হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, সামনেই মাধ্যমিক পরীক্ষা। আজকে আমরা আলোচনা করব পরীক্ষার সময় এবং পরীক্ষার হলে বসে কি কি জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় কি হয়, সারা বছর অনেক পরিশ্রম করেও কিন্তু ফলটা ভালো হলো না। কারণ কি, পরীক্ষার হলে আমরা এমন কিছু কিছু জিনিস ভুল করে ফেলি যাতে কিন্তু পরিশ্রম করেও কিন্তু ফল ভালো হয় না। তো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তোমরা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো এবং পরীক্ষা দিতে যাওয়ার 1-2 দিন আগেও কিন্তু অবশ্যই একবার দেখবে, কেমন? তো দেখো, সবার প্রথমে কি লিখেছি, প্রপার স্লিপিং, মানে সঠিক ঘুমটা কিন্তু প্রয়োজন। পরীক্ষার দিন, কালকে পরীক্ষা, তার আগের দিন রাত্রে সারা রাত জেগে পড়ে পরীক্ষা দিতে গেলে সেই পরীক্ষা কিন্তু কখনোই ভালো হবে না। পড়ার জন্য সারা বছর আছে, সারা বছর পড়ো। পরীক্ষার সময় কিন্তু তোমাদের সঠিক ঘুমটা দরকার, না হলে কি শরীর ভালো থাকে না, মাথার যন্ত্রণা হয়, সেখানে পরীক্ষা কখনোই কিন্তু ভালো হবে না। পরীক্ষার সময় কিন্তু 6 থেকে 7 ঘন্টা ঘুম অবশ্যই প্রয়োজন, ঠিক? তো দেখো, নেক্সট হচ্ছে কি লিখেছি, নেক্সট হচ্ছে মেক টাইম টেবিল। টাইম টেবিল তো আমরা সকলেই করি, টাইম টেবিল করে একটা লিস্ট করে আমরা পড়াশোনা করি, কিন্তু পরীক্ষার সময় একটা আলাদা টাইম টেবিল করতে হবে। কেমন? যেমন সোমবার একটা পরীক্ষা, অত কোনো ছুটি নেই, মঙ্গলবারই আবার সেকেন্ড পরীক্ষা। তো সেই এক রাতের মধ্যে কীভাবে সব চ্যাপ্টারগুলো পড়বে, কটা থেকে কটা পর্যন্ত কোন চ্যাপ্টার পড়বে, সেগুলো একটা ছোট্ট কিন্তু লিস্ট অবশ্যই করবে পরীক্ষার সময়ের জন্য। থার্ড পয়েন্ট হচ্ছে এক্সাম হল টাইমিং। এক্সাম হল টাইমিং কি, পরীক্ষার হলে সঠিক সময়ে পৌঁছানো। আমরা অনেক সময় 10টা থেকে পরীক্ষা, তো আমরা 10টার সময় গিয়ে পৌঁছাই, গিয়ে তাড়াহুড়ো করে, তখন আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কী হয়, আমাদের নতুন জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হয়, তো সেখানে আমাদের রুম খোঁজার একটা ব্যাপার থাকে। তো অবশ্যই 10টায় পরীক্ষা হলে 9টায় সেখানে পৌঁছে যাও। তো না হলে কী হবে, 1 ঘন্টা আগে পৌঁছালে রুম সমস্ত কিছু খুঁজে তোমরা বসতে বসতে 15 থেকে 20 মিনিট হয়ে গেল, তোমরা সুন্দরভাবে একটু দেখে পরীক্ষা দিলে। তাড়াহুড়ো করে যে পরীক্ষা কিন্তু ভালো হয় না। অবশ্যই টাইমিং মেনটেন করো, ঠিক আছে? এক্সাম হলে 1 ঘন্টা আগে পৌঁছে যাও। নেক্সট কি দেখো, ফার্স্ট পেজ ফিল আপ। যে প্রথম পেজটা যে তোমাদের অ্যান্সার সেট দিল, দেওয়ার সাথেই কী হয়, আমরা ফিল করতে শুরু করে দিই, ভালোভাবে পড়ি না। সেখানে কি নাম, রোল নাম্বার ভুল লিখলে কিন্তু অসুবিধা, ঠিক আছে? আমাদের কিন্তু একবারই ঠিক লিখতে হবে। তো যেটা বুঝতে পারবে না ফার্স্ট পেজে, সেটা ফিল করো না। যে আমাদের টিচার রয়েছেন, যে এক্সামিনার রয়েছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করো, ক্লিয়ার করো সুন্দরভাবে, তারপর তোমরা কিন্তু সেটা ফার্স্ট পেজটা ফিল করো। ভুল কখনোই কিন্তু করবে না, ক্লিয়ার? নেক্সট যে আমাদের পয়েন্ট ফিফথে কি, কোয়েশ্চেন পেপার রিড। এবার অনেক সময় কি হয়, আমাদের কোয়েশ্চেন পেপার দেওয়া হলো, কোয়েশ্চেন পেপার দেওয়ার সাথেই আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে লিখতে শুরু করে দিলাম। এটা করো না, আগে কোয়েশ্চেন পেপারটা একবার রিড করে নাও, একবার পড়ে নাও কি তোমাদের কেমন কোয়েশ্চেন এসেছে, কোয়েশ্চেন পেপারটা অবশ্যই পড়ে নাও। তো পড়ে নেওয়ার পর কি করবে দেখো, সবার প্রথমে আচ্ছা, আমি নেক্সট পয়েন্টের সঙ্গে সেটা অ্যাড করে দেবো। কীভাবে দেখো, কোয়েশ্চেন নাম্বার মার্কিং। এটা আগে পয়েন্টটার সঙ্গে আমি লিঙ্ক করে এভাবে বলছি। কোয়েশ্চেন পেপার রিড করে নেবার পর দেখো, অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো তোমাদের আননোন কোয়েশ্চেন, তোমরা জানো না। তো সবার প্রথমে কি করবে দেখো, কোয়েশ্চেন পেপার রিড করে নিলে সবার প্রথমে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকে, তো সেটা প্রথমেই করবে। অনেক সময় কি এমসিকিউ টাইপ প্রশ্ন পারছি না, সেটা পরে করবো, সেটা কখনো পরে করবে না। এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো থাকবে না, সেটা প্রথমেই করবে সবসময়। প্রথমে করে নিলে, না পারলে একটু জায়গায় সেখানে খালি রেখে দাও, পরে করবে। অবশ্যই কিন্তু তোমাদের খাতার প্রথমেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো করবে, বা শূন্যস্থান কোণ যে শর্ট টাইপ কোয়েশ্চেনগুলো থাকে। এবার তারপরে মনে করো তোমার কোয়েশ্চেনে অসুবিধা হচ্ছে, তুমি পারছো না কোয়েশ্চেন, তো সেটা এখন তুমি করছো না, অন্য কোনো কোয়েশ্চেন করছো, তো নাম্বারিং অবশ্যই দেবে। থার্ডের ফার্স্ট কোয়েশ্চেন কি, ফিফথের সেকেন্ড কোয়েশ্চেন নাম্বারিং না দিলে এক্সামিনার, টিচার বুঝবেন কীভাবে কি এটা কোন অ্যান্সার। তোমরা অনেক সময় কি নাম্বারিংটাই ঠিকভাবে দাও না। তো অবশ্যই কোন প্রশ্নের উত্তরটা লিখছো সেটা নাম্বারিং কিন্তু খুব সঠিকভাবে দেবে, ঠিক? তো আমাদের নাম্বার পয়েন্ট 6 ক্লিয়ার হলো কি, কোয়েশ্চেন নাম্বার মার্কিং। 7 কি, 7 নাম্বারে রয়েছে তোমাদের অ্যাটেম্পট আননোন কোয়েশ্চেন। অ্যাটেম্পট আননোন কোয়েশ্চেন, এটা কি বলতে চাইছে, অ্যাটেম্পট আননোন কোয়েশ্চেন, যে আননোন কোয়েশ্চেনগুলো থাকে, যে কোয়েশ্চেনগুলো তোমাদের এখন জানা নেই, তো সেগুলো তোমরা কি করবে, লাস্টের দিকে করবে, প্রথমেই কখনো অ্যাটেম্পট করবে না আননোন কোয়েশ্চেন। কারণ কি, ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে তোমার জানা নেই প্রশ্নটা কীভাবে হবে, বারবার চেক করছো, চেক করে দেখছো, হয়তো এভাবে হবে, হয়তো এভাবে হবে, সেখানে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। পরে যে কোয়েশ্চেনগুলো আমরা করতে পারতাম, সেগুলো সময়ের অভাবে করতে পারি না। তো অ্যাটেম্পট যে আননোন কোয়েশ্চেন, সেটা কখনোই প্রথমে অ্যাটেম্পট করবে না। সমস্ত কোয়েশ্চেন করা হলে লাস্টে নাম্বারিং দিয়ে করে নিলে, ক্লিয়ার? নেক্সট দেখো, নাম্বার 8-এ কি রয়েছে, রিস্ট ওয়াচ। একটা রিস্ট ওয়াচ অবশ্যই পড়বে সময়টা দেখার জন্য।
কারণ না হলে কি আমাদের অবশ্যই 15 মিনিটস আগে কমপ্লিট করে নিতে হবে সমস্ত কিছু, কারণ আমাদের চেক করার একটা ব্যাপার থাকে। তো রিস্ট ওয়াচ থাকলে কি আমরা সময়টা বারবার দেখবো কি সময় কতক্ষণ আছে, সেই হিসেবে আমাদের স্পিডটা কিন্তু বাড়াতে হবে। অনেক সময় কী হয়, আমরা প্রথম দিকে খুব আস্তে আস্তে লিখি, লাস্টের দিকে গিয়ে আর সময় পাই না, তখন হাতের লেখা যে কী অবস্থা হয় সেটা সবাই জানো। নেক্সট দেখো 9, এক্সট্রা পেপার। এক্সট্রা পেপার সকলেই নিই আমরা। তো এক্সট্রা পেপার যখন নিলে এখানে দুটো জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে যেই পেপার নেবে সেখানে 1 লিখে দিল, নাম্বার 1, এটা ফার্স্ট পেজ, মানে এক্সট্রা পেপারের প্রথম। নাহলে কী হয়, 4-5টা পেজ নিয়ে নিলে লেখা হয়ে গেল। এবার যখন আমরা লাস্টের বেলায় পিন আপ করি তখন আর বুঝতে পারি না কোনটার পর কোনটা। তো অবশ্যই নাম্বারিং করবে এক্সট্রা পেজে 1, 2, 3, 4 করে, যতগুলো এক্সট্রা পেজ নেবে। এবং সাথে আর একটা জিনিস করবে, সেটা হচ্ছে প্রতি পেজের নাম আর রোল নাম্বারটা অবশ্যই লিখবে। অনেক সময় কী হয়, পেজ ছিঁড়ে যায় বা বেরিয়ে আসে, তখন বোঝা যায় না এটা কার পেজ। তো সেই লুজ পেজে যদি নাম আর রোল নাম্বারটা লেখা থাকে তো ক্লিয়ার হয়ে যাবে কি এটা কার পেজ। ক্লিয়ার? তো অবশ্যই লিখবে। নাম্বার 10 কি, নো ক্রস। নো ক্রসের মানে কি, অনেক সময় আমরা একটা প্রশ্ন লিখলাম বা একটা ম্যাথসের কোনো কোয়েশ্চেন আমরা করলাম, লাস্ট পর্যন্ত অ্যান্সার এলো না, আমরা কেটে দিলাম। কেটে দিলে কি নাম্বার দেওয়ার কোনো জায়গায় থাকে না। যদি না কেটে অ্যান্সার এলো না, কোনো কথা নয়, তুমি রেখে দাও, তোমার হলেও তো সেখানে 1 নম্বর বা 2 নম্বর স্টেপ মার্কিংয়ের জন্য দিতে পারে টিচার, ঠিক আছে। তো কেটে দিলে সেখানে নাম্বার দেওয়ার কোনো ব্যাপার নেই, তো কখনোই কাটবে না পুরো কোয়েশ্চেনকে, না হলে সেখানে রেখে দেবে। নাম্বার 11 হচ্ছে কুইক রিচেক। একবার রিচেক করতে হবে, একবার চেক করতে হবে, কারণ ম্যাথসে ক্যালকুলেশন ভুল হবে, এছাড়া আদার সাবজেক্টে আমাদের স্পেলিং ভুল হয়ে যায়, অনেক কিছু ভুল হয়ে যায়। তো অবশ্যই লাস্টের 15 মিনিট রেখে দেবে একবার চেক করার জন্য। এবং নাম্বার 12 হচ্ছে নো হেল্প, কাউকে সাহায্য করো না। এটা ভুল পয়েন্ট, কারণ সবাই বলছে কি সাহায্য করা তো ভালো কথা, সাহায্য করতে মানা করছে, এটা কি ধরনের কথা হলো? হ্যাঁ, এক্সাম হলে কাউকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। অনেক সময় কেউ অপরকে দেখাতে গিয়ে, অপরকে সাহায্য করতে গিয়ে নিজেই সময় পাওয়া যায় না, ঠিক আছে। শর্ট কোয়েশ্চেন এমসিকিউ কেউ কিছু জিজ্ঞাসা করলো সেটা আলাদা ব্যাপার, এই নয় কি খাতা খুলে দেখিয়ে দিলে অন্যজন লিখছে, তো অপরকে দেখাতে গিয়ে তখন কি নিজের লেখাটাই হয় না। তো বেশি হেল্প করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। শুধুমাত্র কেউ জিজ্ঞাসা করলে উত্তর দেবে আমি জানি না, আমি করিনি, আমি পারি না, বাস নিজে চুপচাপ লিখে যাও, ঠিক আছে। বেশি হেল্প করার প্রয়োজন নেই, তাতে কি সবাইয়ের ভালো। তো আশা করি ভালো লাগলো পয়েন্টগুলো। তো তোমরা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে পরীক্ষার হলে এবং পরীক্ষা দিতে যাবার আগে, কেমন। আর একটা লাস্ট পয়েন্ট বলি, তোমরা অ্যাডমিট কার্ড, অনেক সময় অ্যাডমিট কার্ডই নিয়ে যেতে ভুলে যায়, ঠিক আছে। পেন্সিল বা ম্যাথসের ক্ষেত্রে তোমাদের কম্পাস, যে সমস্ত জিনিসগুলোই আমরা নিয়ে যেতে ভুলে যাই। তো অবশ্যই ব্যাগ চেক করে সুন্দরভাবে কিন্তু এক্সাম হলে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা।